হেই গাইস, আজ করবো পেয়ারা মাখা। চলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রথমেই দেখতে পারলে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো দুর্ঘটনার কী করে ঘটলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, এখানে পেয়ারা মাখা করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে কাসুন্দিও নিয়ে নিয়েছি। তো মশলাটা পড়ে যাওয়ার পর আমার রিয়াকশানটা কিন্তু ওরকমই হয়ে গিয়েছিলো। যাই হোক, তোমরা আশা করছি বুঝতে পেরেছো কী করে পড়ে গিয়েছিলো। দেখো, এরপর কিন্তু আমি পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে বসে গিয়েছি কাটতে। আর পেয়ারাটা না এখানে এতটাই শক্ত ছিল কি বলবো, পেয়ারাটা কাটতে পারছি না, এদিকে দেখছি ছুরিটা বেঁকে যাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু পেয়ারাটা অনেক বড় ছিল, সেই জন্য কিন্তু আমি একটা পেয়ারাই নিয়েছিলাম। আর এখানে দেখো কুচি কুচি করে সব কেটে নিচ্ছি এখানে। এরপর আস্তে আস্তে পেয়ারাগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু তুলে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ যেই লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলো কিন্তু এখানে শিলে থেতো করে নিয়েছি। যাই হোক, এরপর পেয়ারাটা নিয়ে এরপর এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে বিট লবণ আর কাসুন্দিটা এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে দিয়েছি। আসলে কাসুন্দি বেশি দিলে আমার পেয়ারা মাখাটা বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম থেতো করা লঙ্কাগুলো। আর এখানে আমি ধনেপাতা দিইনি, কারণ আমার কাছে ছিল না, সেই জন্য। যাই হোক, এরপর দেখতেই পাচ্ছ পেয়ারাগুলো মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। পেয়ারা মাখা করার পর কিন্তু দেখতে ঠিক এরকম লাগছিল। আর চলো এখন তোমাদেরকে টেস্ট করে দেখাবো। সত্যি বলতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।